সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। তাই বৈষ্ণব মহাজন কলিকে প্রণাম করে বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার। এত এত যুগ আছে মা, সত্য ত্রেতা দ্বাপর, তাদেরকে প্রণাম না জানিয়ে প্রণাম করলেন শুধুমাত্র কলিযুগকে। যে কলিহত জীবের প্রতি পদক্ষেপে অপরাধ, পদে পদে অপরাধ, দিনের পর দিন পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই কলি, তথাপিও মহাজন বলছেন প্রণামাহ কলিযুগ। কেন বলছেন না? বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অর্থাৎ জীব যত পাপ, যত অপরাধ, যত ভুলই করুক না কেন, যদি কখনো কোনো সময় সে একবার সব কিছু ভুলে গিয়ে একবার গুরুচরণ আশ্রয় করে মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে গৌরচরণে আত্মনিবেদন করতে পারে, এটাই হচ্ছে কলির মাহাত্ম্য। অন্যান্য যুগে অপরাধ করলে সেই অপরাধের সাজা ভগবানকে লাভ করতে গেলে অনেক সাধনা করতে হতো, কিন্তু কলিতে যে যত পাপই করুক, শাস্ত্রে বললেন কি, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবের সাধনা জীবিত হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবা, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয় অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বিদিতাতে নাহায় অঙ্কুর। নাম করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, একথা যেমন সত্য, আমার শাস্ত্রে বললেন সারা জীবন ধরে জীব হরিনাম করছে, তথাপিও হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা কি না, সেই হৃদয়ে অপরাধ আছায়ে প্রচুর, তাই কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। তাহলে যদি অপরাধ আমার মধ্যে থেকে থাকে, তাহলে এই যে আমরা সবাই এখানে কীর্তন শুনতে বসেছি, এখন কীর্তন শুনতে বসে আমরা যদি আন কাজে আন কথায় মেতে থাকি, তাহলে 3 ঘন্টা কেন সারাদিন ধরে যত কীর্তন আপনি শুনেছেন সবই আপনার ওই ভস্যে ঘি ঢালা হয়ে যায়। তাই শাস্ত্রে বললেন যদি হৃদয় মাঝে অপরাধ থাকে, তাহলে কৃষ্ণ নাম শুনে কোনো লাভ নেই। এই অপরাধ খণ্ডন করো কিভাবে? সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, নিজে বদনে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ চরণে নিজেকে অর্পণ করো, সঁপে দাও, তার চরণে সঁপে দাও, যার দেয়া দেহ তাকে সঁপে দাও। আর এই কলিযুগে প্রত্যেকটি জীবকে বললেন তোমরা গুরুচরণ আশ্রয় করো, কারণ বাবা গুরু ছাড়া এই জগতে কিন্তু আমাদের আপন বলতে আর কেউ না। সংসার জীবনে যাদেরকে আমি আপন ভাবছি মা, তারা আমার আপন নয়, সবই মিথ্যা, বিচিত্র নাট্য মঞ্চ। শাস্ত্রে বললেন কাতক কন্তকস্তে পুত্র সংসার আয়বতি বিচিত্র নলিনী জগত তরলং তদবদতি শৈশব। যে বুঝেছে সকাল সকাল সে পথ ধরেছে, আর যে বোঝেনি সে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছে। সমাজে যদি কেউ কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যে জন গৌরচরণ সার করেছে, গৌরচরণে আত্মনিবেদন করেছে, সেই হলো সমাজের মহাধনে ধনী। তার মনুষ্যকুলে জন্ম পাওয়া সার্থক। সবই মিথ্যা, জগতে সবই মিথ্যা,
সত্য কি? ওই যে দাঁড়িয়ে আছে, যিনি আমাদেরকে পাঠানোর সাথে সাথে তিনিও এসেছেন, আমাদেরকে মানব দেহ করে মর্তে পাঠিয়েছেন, আবার তিনিও এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য, গৌর হয়ে জীবের দ্বারে দ্বারে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। নিতাই গৌর, হরি বল হরি বল। তিনি এসেছেন কেন? সন্তানকে ভালো করে রাখার জন্য। অর্থাৎ আমরা তার সন্তান, আমাদের রক্ষা করার দায়িত্ব তো তার, তাই না? তাই তিনি এসেছেন। আর কি করেছেন? জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছেন। বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। এই কথাটা একটু ভালো করে শুনতে হবে মা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। অর্থাৎ আমাদের এই হিন্দু সমাজে অনেক ধরনের মত আছে, তাই না? এক একজনকে ভালোবাসে। কেউ শক্তি সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ গণেশের পূজা করে, কেউ বাবা লোকনাথকে, কেউ অনুকূলকে, এক একজনকে ভালোবাসে। কিন্তু শাস্ত্র কি বললেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র বর্ণনে। তাহলে আপনারা যখন এত কষ্ট করে এলেন, সাধুর বাজারে বসে সাধু সঙ্গ করছেন, আসুন কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম একবার সবাই মিলে গাইব। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলে সবাই যে যে হরিনাম করতে চান একবার হাত তুলুন। হাতে তালি দিয়ে সবাই গলা ছেড়ে গাইবেন। এখানে আমার রাধা মাধব আছে, যেন প্রভুর চরণে আপনার এই আত্মনিবেদন পৌঁছে যায়। কেমন? জোরে জোরে গাইবেন। শুনে নিন, আমি গাইব, সেই সুরে আপনারা সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন জোরে জোরে, হরে কৃষ্ণ সুন্দর। আরেকটু জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হাত ধরে হাত ধরে সবাই একসঙ্গে হরি বল। কলিহত জীবের দুর্দশাটা একটু বলি বাবা। কি বলছে দেখুন, রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন। আস্তে 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 মায়ের একটু মন দেবেন।
কলিহত জীবের কেমন দুর্দশা সেটা একটু ছোট করে বললেন সচ্চ কহে তো মারে লঠে ঝুঠ জগৎ ভুলায় गौरश गली गली फिरी शुरा बोल छलो बेचाए गाभी को दोहे को दांत वाले बाछुए रह जाए हो संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए हो चोर के सारे साधु के बांधे पोती को लगाए फांसी हायरी गली को तेरी तमाशा दुख लगे और हास्य একটা করে ভেঙে ভেঙে বোঝাবো একটু মনটা দেবে আস্তে 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 এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বলছে সচ্চ কহে তো মারে লঠা আমাদের কি দুরবস্থা সেটা একবার মন দিতে হবে কি বলছে কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো যদি কেউ সৎ পথে চলে সত্য কথা বলে তাকে পদে পদে আঘাত পেতে হবে হরি বল হরি বল দেখবেন এই জগতে যে ভালো হবে তার পদে পদে বিপদ কেউ যদি সৎ পথে চলে সত্য কথা বলে চোখের সামনে যদি আপনি দেখেন একটা অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে আপনি দেখেও কিছু বলবেন না কেন বলবেন না হয়তো আপনার প্রাণটা চলে যেতে পারে অর্থাৎ সম্মানীয় ব্যক্তি যারা তারা সম্মান পান না যারা ঘৃণিত ব্যক্তি তাদেরকে এই সমাজ বর্তমান সমাজের জীব তার কাছে মাথা নত করে চলে এটা ঘটবে এটা এখন ঘটছে আর এটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে যে কলিহত জীবের কি অবস্থা হবে দিনে দিনে পাপাচ্ছন্ন হয়ে যাবে কলিহত জীব ঘোর কলিযুগে জীব পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া তখন প্রভু বললেন হে নারদ হে শোনো হে নারদ আমি সেই জীব উদ্ধারিতে আপনি উদয় হব ওই নদিয়াতে নিতাই গৌর হরিব অর্থাৎ সকলকে উদ্ধার করার জন্য আমি উদয় হব ওই নবদ্বীপ ধামে কি বললেন ঝুঠ জগৎ ভুলায় ঝুঠ মানে মিথ্যা এই জগৎটাকে ছেড়ে রেখেছে কারা অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার পৃথিবীটাকে ছেড়ে রেখেছে গোরস মানে কি গরুর দুধ যারা দুধ বিক্রি করে তারা জীবের দ্বারে দ্বারে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ পৌঁছে দেয় সেই দুধ কি সবাই খায় খায় না কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি আর দ্বারে দ্বারে আসতে হয় বাবা সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কোনো গুহার মধ্যে গিয়ে বসে থাকে এই সাধারণ কলিহত জীব খুঁজে খুঁজে সেইখানে গিয়ে ভিড় করে বসে থাকে তাকে দাঁড়ে দাঁড়ে আসতে হয় না এটা আমাদের দুরবস্থা আর কি বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা সম্বন্ধ অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আমরা কি খাওয়াবো কিভাবে তাদেরকে ভালো রাখবো সেবা করব সারাদিন সেটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু যে মায়ের 4টে সন্তান সেই মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে এই তো আমাদের দুরবস্থা আবার শাস্ত্রে বললেন যে গাভী কো দোহে কুত্তা পালে বাছুরি রহে যায় ভোক্তা নিজের মায়া বাবার জায়গা হোক বা না হোক দেখবেন বাড়িতে বিদেশি কুকুর পোষে তার পিছনে হয়তো দেখা গেল বছরে 2 লাখ 3 লাখ খরচ হয়ে যাচ্ছে কিন্তু মাকে খেতে দিতে পারছে না আর সেই কুকুরের সঙ্গে চলতে ফিরতে তার সঙ্গে চলতে চলতে কুকুর যেমন সারাদিনে ঘেউ ঘেউ করছে মানুষও তেমন করছে নিতাই গৌর হরি কিন্তু তুমি যদি সাধু সঙ্গ করো তুমি যদি ভক্ত সঙ্গ করো তুমি যদি বৈষ্ণব চরণ ধরি লাভ করো এই হচ্ছে সাধুর বাজার যেখানে এমন একটা সম্পদ আছে যেটা লাখ লাখ টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় না সেই মূল্যবান সম্পদটা কি না সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় নিতাই গৌর হরি বল নিজেকে জানা যায় নিজেকে চেনা যায় আমি কে কি আমার পরিচয় तुम कहां से आए हो और जाओगे कहां इतना दिल विचार लो बस हो गया भजन একবার বিচার করো নিজের কাছে জিজ্ঞাসা করো কে তুমি কি তোমার পরিচয় কোথা থেকে এসেছো তুমি যাবে কোথায়
এই ইহজগতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি এটা কিন্তু আমার ঠিকানা নয়। আমার ঠিকানা কোনটি? এটা আসল ঠিকানা নয়। ওই যে দাঁড়িয়ে আছে যার চরণ তল, সেটাই হলো আমাদের আসল ঠিকানা। দুদিনের জন্য এখানে আসা, কি জন্য? চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব করার চাকরি। কিন্তু সেটা না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। আর এই মায়ার দাসত্ব করছি বলেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে, অহরহ আমাদের কাঁদতে হচ্ছে। কেন? আমরা মায়ার জালে বাধা পড়েছি, ঠিক গুটি পোকার মতো। গুটি পোকা নিজের ঘর বাঁধতে বাঁধতে যেমন তার মধ্যে আটকে যায় এবং অবশেষে প্রাণ হারাতে হয়, আমাদের অবস্থা তাই। মায়ার জাল এমন ভাবে জড়িয়েছি আমরা, বেরোবার আর রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই তো এই কীর্তন শোনা, এই জন্যই কীর্তন শুনতে হবে। মায়ার জাল থেকে উদ্ধার হওয়ার একটাই পথ, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করো, মুখে কৃষ্ণ বলো, দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রমে করো। হাগর তোমার হলাম বলে একবার ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ চরণ ধুলি অঙ্গে মাখো, আর কোন রাস্তা নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল অগরতি মতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে আহারতি মতি হলো না গো। ভাবে আশা যেন আশার হলো, ভাবে আশা যেন আশার হলো, ভাবে আশা যেন আশার হলো। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল ছোট করে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম মহাজনের পদাবলীর মাধ্যম দিয়ে। এবার আমরা চলে যাব লীলা কথায়। আর আসল লীলা কথায় যাবার আগে সবাই মিলে একবার দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি একটু শোনান তো দেখি। বাবা বাবা, হরি বল হরি বল। খুব সুন্দর, খুব ভালো লাগলো। কে বলেছে জগতে ভক্ত নেই? হ্যাঁ, এখানেই তার প্রমাণ। আজ আবল বৃদ্ধ বনিতা সবই আমার গোবিন্দ চরণে স্থান নিয়েছে। এত কষ্ট করে, এত যন্ত্রণা, এত দূর দূরান্ত থেকে তারা সংসার, প্রত্যেকেরই সংসার আছে, সংসার ফেলে দিয়ে সর্বস্ব ত্যাগ করে নিজেকে সঁপে দিয়েছে গৌর গোবিন্দ চরণে। হরি বল হরি বল। সবাই ভালো থাকুন, গোবিন্দ কৃপাময় আপনাদের মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি দান করুন প্রভু। আর এইভাবে আপনার জীবনে শেষ দিন পর্যন্ত ভগবানকে ভালোবেসে যান, ভগবানের নাম করুন। চলুন যাই, আমরা লীলায় চলে যাব। দুটি বাহু তুলে একবার গৌর গুণগান গাইতে গাইতে চলে যাব লীলা কথা। কই দেখি একবার হাত তুলে, কার কার হাত আছে দেখি তো। হাত আছে না মোবাইল আছে, কোনটা আছে? নিতাই গৌর হরি বল হরি বল। যাব আমরা সেই নদিয়ার চাঁদ আমার গৌর হরির গুণ কথা শুনতে শুনতে, সবাই মিলে একসঙ্গে দেখতে দেখতে যাব।
সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না